সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অবস্থান করছি ধানমন্ডিতে, ধানমন্ডির রায়ের বাজার সিএনজি স্ট্যান্ডের পাশে মায়ের দোয়া গোস্ত বিতান। সম্ভবত এটা মায়ের দোয়া গোস্ত বিতান 2। মায়ের দোয়া গোস্ত বিতান 1, 2 আর 1। ও আচ্ছা, 2 আবার অন্য জায়গায়। তো মায়ের দোয়া গোস্ত বিতান 1 নাম্বার যেই শপ, সেই শপের সামনে দেখতে পাচ্ছেন আমাদের সামনে সুন্দর একটি মহিষ কিন্তু দাঁড়িয়ে আছে, যেটা দেখে অনেকেই বলতেছে ভাই কিছুটা হরিণের মতো লাগতেছে, হরিণের মতো নাকি মহিষ। তো এই মহিষের মাংস কবে পাওয়া যাবে, কত টাকায় পাওয়া যাবে, তার পাশাপাশি এখানে গরুর মাংস কেমন দামে বিক্রি হয় এবং কিরকম বেচাকিনি হয় একটু জানার চেষ্টা করব। তার আগে একটু সবার কাছ থেকে জানতে চাই, ভাই মহিষটা দেখতে কেমন লাগতেছে? কেমন লাগছে? অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, কেমন ওজন হইতে পারে, আইডিয়া আছে? আইডিয়া 4 থেকে 4.5। 4 থেকে 4.5। এ তো ভালো আইডিয়া দেখা যায় ভাই। 4 থেকে 4.5 এরকমই হ্যাঁ। মহিষের মাংস খাওয়া হয় ভাই? হ্যাঁ, মাঝে মাঝে খাই। মাঝে মধ্যে খাওয়া হয়। পাওয়া যায় না তো সবসময়, কমই পাওয়া যায়। এখন রেগুলার যদি সবসময় এরা প্রতি শুক্রবারে যদি করে অনেক এখানে বিক্রি হবে। মহিষের মাংসটাই সবার আগ্রহ, মানে মহিষের মাংসের মধ্যে কোনো রোগ ব্যাধি নেই। তারপরে আবার এখন যেহেতু শীতের সময়, শীতের সিজনে মহিষের মাংসের জন্য একটু গরম, মহিষের মাংসটা একটু গরম আর খুব মজার মাংস এটা। গরুর থেকে মহিষের মাংসটা আরো বেশি চলবে যদি সবসময় এরা সাপ্লাই দিতে পারে। আচ্ছা ঠিক আছে, যারা এখানে আছে একটু জানি, এই যে ভাই কেমন লাগতেছে মহিষটা? বা খুব সুন্দর, ভালোই, খারাপ না। ভালো লাগতেছে? জি। ধারণা আছে মহিষ ওজন সম্পর্কে কিরকম হতে পারে? এরকম 5 মণ হতে পারে। 5 মণ হতে পারে। মুরগি মহিষের মাংস গরুর মাংস দুটার মধ্যে কোনটা ভালো লাগে? না, খুবই সুন্দর লাগে। কোনটা বেশি ভালো লাগে, গরুর মাংস না মহিষের মাংস? মহিষের মাংসটা ভালো লাগে। মহিষের মাংসটা ভালো লাগে, কারণ কি? এটা একটু মোটা, এটা আঁশটা মোটা। আঁশ মোটা, এই জন্য ভালো লাগে উনি বলতেছে। ভাইয়ের কাছে কোনটা ভালো লাগে? মহিষের মাংস ভালো লাগে। মহিষের মাংসই ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, এই যে শপের যিনি মালিক আছে ওনার সাথে আমরা একটু কথা বলি, জানি দেখি এই মহিষের মাংস আসলে কত টাকায় বিক্রি হবে এবং কখন থেকে কখন পাওয়া যাবে। এই যে মহিষ দেখতে পাচ্ছি, কবে বিক্রি হবে এটা? এটা শুক্রবারে, শুক্রবার দিন, তার মানে হচ্ছে 16 তারিখ। 16 তারিখ, শুক্রবার 16 তারিখ। 16 তারিখ, 16/12/2026 শুক্রবার দিন পাওয়া যাবে। কয়টা থেকে কটা পর্যন্ত পাওয়া যাবে? এটা 12টার দিকে কাটবেন। 12টার দিকে কাটবেন? হ্যাঁ, দুপুর 12টার দিকে কাটবেন, নামাজের আগ দিয়ে কাটবেন। সকালে গোস্তের একটা ভিড় যায়, গরুর মাংসটা অনেক ভিড় যায়, যে কারণে এটা 12টার দিকে কাটবেন। তাহলে একটু সুবিধা আছে। শুক্রবার আমরা জানি অনেক জায়গায় মহিষের মাংস পাওয়া যায়, তবে কিছু কিছু জায়গায় একটু লেট করে গেলে কিন্তু পাওয়া যায় না। তো যারা একটু লেট করে ফেলবেন, সকাল সকাল হয়তো এই শীতের মধ্যে শুক্রবার দিন আরাম করে একটু ঘুমানোর চিন্তা ভাবনা করতেছেন যে একটু বন্ধের দিন আস্তে ধীরেই উঠি, তারা কিন্তু এই মহিষের মাংস সংগ্রহ করতে পারবেন, কারণ এই মহিষটা জবাই হবে 12টার দিকে। কত করে বিক্রি হবে? 850 টাকা বিক্রি হবে। 850 টাকা? হ্যাঁ। 850 টাকা দামটা একটু বেশি হয়ে গেল না নাকি? না ঠিক আছে, এখন তো শীতের সিজন না, দাম বেশি। দাম বেশি? দাম অনেক বেশি, অনেক জায়গায় 950 এরকম বিক্রি করতেছে। আচ্ছা, কেমন ওজন হবে পাকনি করে কিনছেন, কেমন আইডিয়া? এটা পাকনি করছি আপনার 4 মণ 20 কেজি। 4 মণ 20 কেজি? হ্যাঁ, 4.5 মণ আর কি, 4.5 হয়তো- মণের উপরে। ও 4.5 মণের উপরে চিন্তা ভাবনা করে নিচে হবে কিনছেন? না, 4.5 মণ নিচে হবে না। আচ্ছা, গরুর গোশত কেমন দামে বিক্রি করছেন আপনারা এখন? গরু গুছ এখানে 700 টাকা দাম বিক্রি হচ্ছে। 700 টাকা? 700 টাকা কেজি। তাহলে গরুর গোশত 700 টাকা আর মহিষ 850 টাকা করে বিক্রি 850 করবেন। টাকা। হ্যাঁ, এটা কি আবার অগ্রিম বুকিং টুকিং দেওয়া লাগবে নাকি? অগ্রিম অলরেডি অনেকে বুকিং দিয়েছে, এই যে টাকা রাখছে, এই যে এই একটু আগে বুকিং দিয়ে গেছে। আচ্ছা বুকিং দিয়েছে, তাদের নাম্বার রাখতেছি, টাকা রাখতেছি। আচ্ছা, তো অগ্রিম বুকিং দেওয়ার ব্যবস্থা আছে। অগ্রিম বুকিং দেওয়া। এখন একটু জানি, এই যে গরুর বটের পাশাপাশি অনেকে মহিষের বটটা একটু বেশ মোটা সোটা হয়, অনেকে কিন্তু মহিষের বটটা শখ করে কিনে। এই বট কেমন দামে বিক্রি করেন আপনারা? বট 350 গরুর দামে বিক্রি করে দিন। একটা মাসে একটা কাটছি, এটা যাওয়ার বেশি ব্যস্ত হবে এমন কোনো কিছু না, এটা সামান্য একটা ব্যাপার, বুঝছেন? এটা পরিষ্কার করে দিবেন? হ্যাঁ, পরিষ্কার করে দেবো, 350 টাকায় বিক্রি করে দেবো। আর এই মহিষের কলিজি? মরিচের কলিজি আর পাওগুলা 6000 টাকা বিক্রি হয়ে গেছে। ও পা বিক্রি হয়ে গেছে? 6000 টাকা, 4টা 6000 টাকা মহিষ বিক্রি হয়ে এখন পর্যন্ত পরেই নাই, মহিষের পা পা বিক্রি হয়ে already গেছে। বিক্রি হয়েছে, পা আগেই বিক্রি হয়ে যায়। আর মাথা একজনে বলছে মগজটা আর এক্সরে চাপা হ্যাঁ লাগবই, ওটা অলরেডি বিক্রি হয়ে গেছে। কলিজা বিক্রির মতো নয়, কলিজা ব্যবসা বিক্রি হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই যে 850 টাকা আপনারা বিক্রি করবেন, সেটা হলো এই মিক্স মাংস না, এরকম কেটে ঝোলানো থাকবে, সেখান থেকে পছন্দ করে নিতে পারবে? এরকম মানে যার যেখান থেকে পছন্দ, সামনের রান পিছনের রান বা সিনা, যে যেখান থেকে পছন্দ করবে ওখান থেকে কেনা যাবে? হ্যাঁ, এখান থেকে কিনা যাবে। আজকে একটু জানি, আমরা তো আসলাম দেখি মাংস একেবারে নাই, শেষ বিক্রি, বেচা বিক্রি শেষ নাকি? আজকে দোকান বিক্রি হয় নাই? আজকে বেচা বিক্রি এখন একটু বেশি, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর বিকালবেলা আজকে একটা কাটার কথা ছিল, ওটা কারিগর অসুস্থতার কারণে কাটতে পারিনি। দেখেন না, কারিগর কেউ নাই, আমি একলা দাঁড়ায় রয়েছি। কারিগর কাজ করতে করতে অনেক অসুস্থ হয়ে গেছে, ঠান্ডা তো, এই কারণে বিকালে কাটিনি, তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। কেমন বেচা কিনি হলো আজকে একটু যদি জানি? আজকে 6.5 মণের মতো বেচা হয়েছে।
6.5 মন। হ্যাঁ আর বিকালবেলা গোস ছিল না, আগেই শেষ। দুইটা গরু নাকি? আজকে 2টা গরু বিক্রি হয়েছে আপনার, বা 1টা 2টার দিকেই শেষ পর্যায়ে। 2টার দিকেই শেষ হয়ে গেছে। কারিগরের অসুস্থতার কারণে আরেকটা কাটতে এখন এই যে শীতের মধ্যে আপনাদের বেচা বিক্রি কি একটু বাড়ছে মাংস? হ্যাঁ একটু বাড়ছে, যেমন মাংস বিক্রি বাড়ছে ওরকম গরুরও দাম বেড়ে গেছে আবার। তাই নাকি? হাটে গরুও কিনা প্রবলেম হয়ে গেছে। গাবতলী হাটে তো কোনো কষাই গরু কিনতেই পারে না, কারণ কি? কারণ ঠান্ডা পড়ছে, গরুর দাম বেশি, প্রচুর দাম বেশি। কেমন ওজন হতে পারে যে গরু দেখতে পাচ্ছি? তো এই হলস্টিন ফ্রিজিয়ান নাকি? হ্যাঁ মানে ক্রস গরু যেগুলো? হ্যাঁ খরচ দূর। তো এখানে কি মানে ক্রসটাই কাটা হয় নাকি দেশালটাও থাকে? দেশালটাই বেশি কাটা হয়, করসটাও কাটা হয়। কালকে এটা এই দেশাল আছে, কালকে এটা মনে করলেন 2টা ওয়াটার হেরা চাইছে, এইটা যে আমি ওইটাই দিতে হইব। রাতে এই 8 পরে রাতে 3টা বাজে কাটা হবে। আচ্ছা, আমরা গরুগুলি যদি একটু দেখাই আপনাদেরকে, এই হচ্ছে চাইছি এরকম আর কি। চাইছি এরকম। কেমন ওজন হবে এক একটা? এটা আমার আইডিয়া 5.5 মণ হবে, আর ওটা হইব 6 মণ। ঠিক আছে, তাহলে এর আগে পরেও তো আপনারা মহিষ বিক্রি করছেন এখানে, হুম, তো মহিষের সারা আসলে কেমন পাওয়া যায়? মহিষের সারা অনেক পাওয়া যায়, মানে এটা অনেক ভিড় হয়ে যায় ওদিন একদম। চতুর্দিকে ভাই আমার দেন মনে হইতেছে যে হেরা মনে পাইবো না, আমি বলতাছি যে পাম, তারপর এরা মানতাছে না এরকম যে না ভাই অবস্থা আমার হয়ে দেন, যায়? এরকম হয়ে যায়। হ্যাঁ আর কারণ কি, আপনাদের আশেপাশে মাংসের দোকান আছে না আরো? আছে মহিষ অধিকাংশ দোকানে মাংস কিনা আনে, গরু আনে কি কম কাটে। আচ্ছা আচ্ছা, নিজেরা কম কাটে গরু? কিনা আনে, পানিওয়ালা গোছ আনে, ওটি আবার ওইভাবে বেচে। গরু আমরা এখানে কাটি, আপনারা এখানে নিজেরাই প্রতিদিন আমরা কন্টিনিউ প্রতিদিন কাটি গরু, এখানে 2টা 3টা 4টা এরকম কাটি। সবাই দেখে, দেশি কাটি ক্রস কাটি যা কাটি সবাই দেখে, সোজা কথা। আচ্ছা, আপনারা যে বললেন যে প্রতিদিনই গরু কাটতেছেন, গরু কি সবার সামনেই কাটেন এখানে? হ্যাঁ কাটেন? সবার সামনে ভিড় হয়ে যায়, মানে গরু কাটতে হলে এমন দেখা গেছে একজন গোস দিব না, হ্যাঁ একটু খাড়াই দিয়ে গরুটা দেখি কিরকম ভাবে কাটতেছে, কি আসবে, এটা ভালো লাগে আর কি। মানুষের গরু কাটলে মানুষের দিক দিয়ে ভিড় হয়ে যায়। এই যে মহিষ দেখতে পাচ্ছি আমরা তো বলতে গেলে অর্ধেক বয়সী আপনার হব, তো কিরকম লাগতেছে আসলে মহিষ? আলহামদুলিল্লাহ এখানে ভালো। এটা সবসময় গরু আমি দেখি তো, আমি প্রতিদিন সকালে যাই, নামাজ পড়ে যাই, আবার মাঝে মাঝে হাঁটতে বের হই, আমি দেখি ওনারা গরু ভালো ভালো গরু এনে জব করে। ওদিন দেখছি একটা বাচ্চা গরু এনে জব করে 2টা, খুবই ভালো লাগছে আমার কাছে। ভালো, এখানকার গোশত ভালো, গরু ভালো, আলহামদুলিল্লাহ। আমি কখনো কিনে নাই, আচ্ছা আছে কিনবো। তবে দাম কিরকম মনে হচ্ছে? না দাম তো এখানে এর আগে 650 টাকা দিয়েছিল, এখন মনে হয় একটু পোষাইতে পারতেছে না, দিতেছে না। তারপর অন্য জায়গায় এখানে কম, অন্য জায়গায় 750 টাকা আমি দেখছি প্রায় জায়গায়, কিন্তু এখানে দেখি 700, কমই আছে আলহামদুলিল্লাহ। 800 850, আমি 800 দেখি নেই, 750 কম বেশি দেখছি। কিন্তু 750 780 এরকম অনেক জায়গায় বিক্রি হয়। 700 আমি দেখি ওনারাই 700 বেচে। আচ্ছা, এই যে মহিষ দেখতে পাচ্ছি, এটা কি মনে হয়, আপনার ধারণা আছে এটা সম্পর্কে কেমন ওজন হতে পারে মাংসের দিক থেকে? আসলে এই সম্বন্ধে আমার ধারণা ওনারাই ভালো বলতে পারবে, তবে আমি বলতে পারি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আর একবার একটা মহিষান ছিল এরকমই, আমি চাইছিলাম একটু বসতে নেব, কিন্তু ওই আচ্ছা, যারা এই ধানমন্ডি রায়ের বাজারের আশেপাশে আছেন, অনেকেই মহিষের মাংস খুঁজেন গরুর মাংসের পাশাপাশি, তো তারা আসলে কিন্তু এসে সংগ্রহ করতে পারবেন। আগামী শুক্রবার দিন এই মহিষের মাংসটা পাওয়া যাবে, 16/1/2026। ছিলাম আমরা ধানমন্ডির রায়ের বাজার সিএনজি স্ট্যান্ডের পাশে, মায়ের দোয়া গোস্ত বিতান 1-এ। কেমন লাগলো ভিডিওটি জানাবেন কমেন্ট বক্সে। আর এত কষ্ট করে ভিডিও করার জন্য একটি লাইক আমরা পেতেই পারি। বিদায় নিচ্ছি আজকের মতো, আসসালামু আলাইকুম।